মীন রাশি নভেম্বর 2025 ভাগ্যের চাকা 180 ডিগ্রি ঘুরে যাবে। ভাগ্যের চাকা 180 ডিগ্রি ঘুরে যাবে অর্থাৎ অত্যন্ত উন্নতি, বিশাল উন্নতি, প্রাপ্তির ভাণ্ডার পরিপূর্ণ হবে। কারণ ব্যাখ্যা করব। আমরা যখন কোনো রাশিফল বলি তখন সেই সমস্ত রাশি সহ টোটাল গ্রহের আমরা গোচর ভিত্তিক স্থিতি অবস্থানটা বলি, কোন গ্রহ কোন নক্ষত্রে রয়েছে। এখানে কেন এত বড় একটি কথা আমরা বললাম? প্রথমেই এই কথা বলতে গেলে মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, তিনি কর্কট রাশিতে তুঙ্গস্থ এবং বর্তমানে অতিচারী গমনে রয়েছে। কিছুদিন পর অর্থাৎ ডিসেম্বরে আবার মিথুন রাশিতে ফিরে যাবে। এই বৃহস্পতি শুভ নক্ষত্রেও রয়েছে। তাই আমরা প্রথমেই গ্রহদের অবস্থান, স্থিতি এবং নক্ষত্রগত অবস্থান বলবো। রবি তুলা রাশিতে সাথী নক্ষত্রে রয়েছে, চন্দ্রদেব মীন রাশিতেই রয়েছে রেবতী নক্ষত্রে, মঙ্গল বৃশ্চিক রাশিতে স্বক্ষেত্রে অনুরাধা নক্ষত্রে, বুধ বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে, বৃহস্পতি কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে, শুক্র তুলা রাশিতে চিত্রা নক্ষত্রে, শনি মীন রাশিতে পূর্বভাদ্রপদ নক্ষত্রে, রাহু কুম্ভ রাশিতে পূর্বভাদ্রপদ নক্ষত্রে, কেতু সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। অর্থাৎ গ্রহদের অবস্থান আপনারা শুনলেন। আমরা শুভ যোগের মধ্যে বিশেষত যে শুভ যোগ আমরা পাচ্ছি সেটি বর্তমানে শুক্রাদিত্য একটি যোগ, শুভ যোগ, বৃহস্পতির একটি শুভ গমন, মঙ্গল বুধ একত্র হয়েছে বৃশ্চিক রাশিতে, এটি একটি শুভ পরিবর্তন। এর কয়েকদিন পরেই নভেম্বর মাসে চতুর্গ্রহী মহারাজ যোগ তৈরি হবে এই বৃশ্চিক রাশিতে। অশুভের মধ্যে বর্তমানে গ্রহণ দোষ তৈরি হয়েছে এবং কয়েকদিন পরে চন্দ্রদেব মীন রাশিতে প্রবেশ করে শনি চন্দ্র 3 দিনের জন্য, 2.5 দিনের জন্য বিষ যোগ তৈরি করবে। অর্থাৎ আজ থেকে আগামী 2 দিন মীন রাশির জাতক জাতিকাদের লগ্নভাবে বিষ যোগ হওয়ায় কোনো ক্ষেত্রে শারীরিক ও মানসিক দুশ্চিন্তা দেখা দিতে পারে। সমস্যা শুধু এইটুকু, আমরা তারও প্রতিকার বলে দেব। এবার এই বৃহস্পতি পূর্ণ দৃষ্টি প্রদান করে 3টি ভাবে, 3টি গৃহে। পঞ্চমে অর্থাৎ বৃশ্চিক রাশিতে করছে বর্তমানে, নবমে অর্থাৎ মীন রাশিতে, আর সপ্তমে অর্থাৎ মকর রাশিতে। তাহলে বৃহস্পতির এই অতিচারী গমনে বৃশ্চিক রাশি যেমন লাভবান হচ্ছে, মকর রাশি যেমন লাভবান হচ্ছে, তার চাইতে অধিক লাভবান হচ্ছে মীন রাশি। কারণ মীন রাশির অধিপতি গ্রহই কর্কট রাশিতে থেকে নিজ গৃহে দৃষ্টি প্রদান করছে, পূর্ণ দৃষ্টি। এবার আমরা কি ভাবে তারা উপকৃত হবে। শরীর মন শুভাশুভ, ধন স্থান অতি শুভ, ভ্রাতাভগ্নী শুভ, শিক্ষা অতি শুভ, সন্তানভাবে বৃহস্পতি, এটি অত্যন্ত সুন্দর একটি পরিস্থিতি। অর্থাৎ শিক্ষা সন্তান উভয় ক্ষেত্রেই মীন রাশির জাতক জাতিকাদের নভেম্বর 2025 নতুন দিশা দেখাবে। এরপরে আমরা আসছি ষষ্ঠভাবে, ষষ্ঠ জায়গায় বৃহস্পতিরও বন্ধু কেতু। তাই ষষ্ঠভাবে কেতু অন্যান্যদের জন্য, অন্যান্য রাশির ক্ষেত্রে সমস্যা তৈরি করে, অর্থাৎ গুপ্ত শত্রু বৃদ্ধি করে। এক্ষেত্রে রবি বৃহস্পতির বন্ধু, কেতু ও বৃহস্পতির মিত্র, সুতরাং কোনোভাবেই গুপ্ত শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা নেই। সপ্তম ভাবাধিপতি বুধ শুভ যোগে আবদ্ধ হয়েছে মঙ্গলের সঙ্গে এবং এখানেই চতুর্গ্রহী মহারাজ যোগ তৈরি হবে। সুতরাং প্রেম বিবাহ দাম্পত্য অতি শুভ। বড় কোনো রোগ ব্যাধি দুর্ঘটনা দেখা যাবে না, কেননা যদিও অষ্টম স্থান রবির অবস্থান শুভ বলে বিবেচিত নয়। কোনো ক্ষেত্রে পিতৃদেবের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। নিজস্ব সমস্যা সেরকম কোনো দেখা দেবে না, কিন্তু রবি পিতৃকারক গ্রহ, তাই পিতৃদেবের কিছুটা শারীরিক সমস্যা দেখা দিতে পারে। ভাগ্য অতি শুভ, কর্ম অতি শুভ, কর্মে উন্নতি অবশ্যম্ভাবী। বেসরকারি চাকরিতে বিশেষত যারা রয়েছে তাদের কর্মের উন্নতি কেউ আটকাতে পারবে না।
আমরা বলে দিচ্ছি, লিখে নিন। যা বলবো সেটি করবেন। যদি কোনো রকম মীন রাশির জাতক জাতিকাদের মনে হয় কোথাও কোনো কনফিউশন হচ্ছে, আমাদের বিষয়বস্তু বুঝতে পারছেন না, সরাসরি ফোন করবেন 7001608953 নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ করে ফোন করলে কি হয়, আমি অনেক সময়তেই ব্যস্ত থাকি, অনেক সময় রিং বেজে গেল আমি ধরতে পারি না, সেই জন্য আপনারা ফোন করবেন টেক্সট করে, তাহলে আমরা সময় দিয়ে দেবো, সেই সময়ে ফোন করবেন, আপনাদের ভালো লাগবে। আর্নিং ক্ষেত্র যেটা বললাম 180 ডিগ্রি ঘুরে যাবে। যদি কাউরির জীবনে কর্ম, আয়, ব্যবসা এইসব ক্ষেত্রে শ্রীবৃদ্ধি ঘটে, উন্নতি ঘটে, তাহলে ভাগ্যের চাকা সত্যিই 180 ডিগ্রি ঘুরে যায়। এই 180 ডিগ্রি একটি সরল কোণ, অর্থাৎ সরল 180 ডিগ্রি হচ্ছে সম্পূর্ণ পরিবর্তনের জায়গা। আমরা 360 ডিগ্রির মধ্যে 180 ডিগ্রি সরল কোণের উন্নতি, অর্থাৎ বলি না পুরোপুরি চেঞ্জ হয়ে গেল, সেই পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে এই নভেম্বর মাসে ভাগ্যের চাকা। আর সেটা সর্বতই উন্নতির ক্ষেত্রে। সমস্যা যেটুকু থাকবে শারীরিক ও মানসিক, তার জন্য আমরা বীজমন্ত্র বলে দেব। ব্যয়ভাবে রাহু থাকায় ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে। কারণটা কি, ব্যয়ভাবে রাহু সবসময় যে ভীষণ ক্ষতি করে দেয় তা কিন্তু দেয় না। রাহু যখন তার খুব ভালো আনন্দ জায়গায় থাকে, কোনো মানুষ যেমন খুব আনন্দে থাকলে সে বিশেষতভাবেই কখনো কাউরির অমঙ্গল করার চেষ্টা করে না, অনুরূপভাবেই যখন কোনো গ্রহ আনন্দভাবে থাকে, ভালো জায়গায় থাকে, তখন তার ক্ষতি করার প্রবণতা অনেকটি কমে যায়। এক্ষেত্রেও তাই, যে রাহু যদি ক্ষতি করত, আমরা বারবার প্রথমেই বলেছি যখন রাহু ট্রানজিট হয়, যে রাহু কেতুর এই ট্রানজিট অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়েছে। এরা 1.5 বছর একটি রাশিতে থাকে। সুতরাং রাহু কোনো কারণে যদি কোনো পাপ গ্রহের সঙ্গে যুক্ত হয় এবং জন্মকালীন অবস্থায় দ্বাদশে থাকে, তাহলে সেক্ষেত্রে কিছুটা ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দেয়। আমরা সম্পূর্ণ দিকটি বললাম। শুধু মীন রাশির জন্য যখন আমরা প্রতিকার বলবো, প্রথমেই বলবো আপনারা শারীরিক কারণের জন্য কোনো প্রকারই নেশাদ্রব্য সেবন করবেন না। যতটা পারবেন হলুদ, লাল, সাদা, মেরুন এই সমস্ত পোশাক আশাক বেশি পরবেন। কালো পোশাক একবারেই পরবেন না, এটি রাহুর বর্ণ। যদি কাউকে অফিসিয়াল ক্ষেত্রে ব্ল্যাক পরতেই হয়, সেক্ষেত্রে আন্ডারগার্মেন্টস ব্ল্যাক পরবেন না। 2, ইয়েলো সাইট্রিন ব্রেসলেট, সস্তায় পুষ্টিকর খাবার, পিতপোখরাজ, গোল্ডেন টোপাজ, এগুলি অনেক দাম। যাদের আর্থিক সামর্থ্য রয়েছে তারা গোল্ডেন টোপাজ পরতে পারেন, গোল্ডেন সাইট্রিন পরতে পারেন। তবে মাসিক ফলাফলের জন্য প্রতিকারে পিতপোখরাজ পরার কোনো প্রয়োজন হবে না, সেক্ষেত্রে জন্মকুণ্ডলী দেখে পড়লে ভালো, কেননা সেই সমস্ত গ্রহরত্নের দাম অনেক বেশি। বৃহস্পতির বীজ মন্ত্র করবেন স্নান করে, ওম হ্রিং ক্লিং হুং বৃহস্পতয়, এটি অবশ্যই করবেন। আমাদের স্ক্রিনে দেখতে পাবেন ওম হ্রিং ক্লিং হুং বৃহস্পতয়। বৃহস্পতির ছবি দেখে বৃহস্পতির ইষ্টদেবী দেবী তারাকে প্রণাম করবেন, বৃহস্পতির আশীর্বাদ পেতে বাধ্য। বৃহস্পতি ইষ্টদেবী তারার বীজ মন্ত্র ওং শ্রীং হ্রিং স্ত্রিং হুং ফট। আবার বলছি, ওং শ্রীং হ্রিং স্ত্রিং হুং ফট, তারপরে প্রণাম করবেন। ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। বৃহস্পতিবার দিন নিরামিষ আহার অবশ্যই খাবেন। বৃহস্পতির মতন শুভ গ্রহ ভালো অবস্থায় থাকলে কিছুটা দান ধ্যানও করতে হয়। বৃহস্পতি যার ভালো অবস্থায় থাকে, ধার্মিক চেতনা, মানসিক সুবুদ্ধি এগুলি খুব ভীষণভাবেই দেখা যায়। সুতরাং যতটা যে কোনো ক্ষেত্রে দান ধ্যানের চাইতে বড় কিছু হয় না। আমাদের এই অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখবেন ফলো করবেন, মন্তব্য করবেন। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।